আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকে ভালো আছেন। সপোজ একাডেমির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমরা আজকে ত্রিকোণমিতির দ্বিতীয় আমরা প্রথম পর্বে আমরা কিন্তু 6টা সূত্র নিয়ে আলোচনা করেছিলাম। যারা এই পর্বটা দেখো নাই তাদেরকে অনুরোধ করছি এই পর্বটা দেখে তারপর এটা এখানে আসার জন্য, কারণ ওই পর্বে আমরা অনেক কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি। এই পর্বে আমরা ত্রিকোণমিতির আরো কয়েকটা সূত্র নিয়ে আলোচনা করব, ঠিক আছে? সেই ক্ষেত্রে আমাদের ধরো প্রথমে আমরা একটা ষড়ভুজ আঁকবো। একটা ষড়ভুজ আঁকতে হবে, মানে যেখানে 6টা ত্রিভুজ থাকবে আর কি। যেমন একটা ত্রিভুজ, 2টা ত্রিভুজ, 3টা ত্রিভুজ, 4টা ত্রিভুজ, 5টা ত্রিভুজ, 6টা ত্রিভুজ। এই 6টা ত্রিভুজের আমরা এখানে 1 দিব। এই জায়গা থেকে আমরা সাইন দিয়ে শুরু করব। এটা সাইন, এটা হচ্ছে কস। এখন সাইনের পরে কস, ঠিক আছে। তারপরে কিন্তু ট্যান, কিন্তু আমরা ট্যান না বসিয়ে আমরা বসাবো কট, ঠিক আছে। আমাদের এই সিরিয়ালটা আমাদের মনে রাখতে হবে। আমরা যদি এই সিরিয়ালটা মনে রাখতে না পারি তাহলে আমাদের কিন্তু এই সূত্রগুলো হবে না। সেক্ষেত্রে প্রথমে সাইনের পরে কস, কসের পরে সবাই জানি ট্যান, কিন্তু আমরা বসাবো কট। মনে রাখবা সাইন কস সি, তারপরে সি সিরিয়াল, মানে এই সি সিরিয়াল সবগুলো একসাথে, সাইন কস কট, তারপর হচ্ছে কোসেক। দেখো 3টে সি সিরিয়াল কিন্তু, সি সি সি, সাইন কস কট কোসেক, তারপর হচ্ছে সেক, তারপর হচ্ছে টেন। এখান থেকে আমরা অনেকগুলো সূত্র এখন বের করব। নাম্বার 1 যে সূত্রটা আমরা এখন বের করব সেটা হচ্ছে, প্রথমে ধরো সাইন থিটা। একটু খেয়াল করো, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। সাইন থিটা দেখো, আমরা যদি এই দিকে যাই তাহলে কি হবে? সাইন সমান কি, উপরে আমরা একটা এই যে ভগ্নাংশ দিলাম, উপরে হবে 1, এই 1, আর এখানে আছে কি কোসেক। মানে আমরা সাইনের ক্ষেত্রে এইদিকে যাব, তাহলে সাইন থিটা সমান কি 1/কোসেক। সাইন থিটা সমান 1/কোসেক, এটা শিখার দরকার নাই। তুমি যদি শিখতে হয় তাহলে এভাবে শিখতে হবে, সাইন থিটা সমান 1/কোসেক, সাইন থিটা সমান 1/কোসেক। কিন্তু আমরা না শেখার জন্য জাস্ট এই টেকনিকটা মনে রাখতেছি। 2 নম্বরে হচ্ছে ধরো কস। আমি কিন্তু গত পর্বে তোমাদেরকে বলছিলাম সাইনের সাথে কার সম্পর্ক, কোসেকের। দেখছো সাইনের সাথে কিন্তু কোসেকের সম্পর্ক। আবার আমরা যখন একটু পরে কোসেকের সূত্রটা এখানে লিখবো, দেখবা কোসেকের সাথে তখন কিন্তু সাইনের সম্পর্ক হয়ে যাবে। তাহলে কস সমান কি হবে, এদিকে যাবে 1/sec, 1/sec থিটা। আমি গত পর্বে আমি আলোচনা করেছিলাম কস সমান কিন্তু 1 মানে কসের সাথে সেকের সম্পর্ক। তারপরে নাম্বার 3 হচ্ছে কট থিটা। কট থিটা সমান হচ্ছে কি, কট সমান হচ্ছে 1/tan, 1/tan থিটা। তারপর হচ্ছে আসো কোসেক, নাম্বার 4 কোসেক থিটা সমান, কোসেক থিটা সমান কি হবে, নিশ্চয় তোমরা বুঝে গেছো। কোসেক সাথে সাইনের সম্পর্ক, তাহলে এদিকে আসবে 1/sin, মানে এদিক থেকে এদিকে যাবে, এদিক থেকে এদিকে যাবে, এদিক থেকে এদিকে যাবে, এদিক থেকে এদিকে আসবে, এদিক থেকে এদিকে, এদিক থেকে এদিকে। তাহলে কোসেক সমান কি হবে 1/sin। দেখো এরপরে কি আছে, নাম্বার 5 হচ্ছে কি সেক সমান হচ্ছে কি, তাহলে সেক সমান কি হবে, দেখো নাম্বার 5 হবে কি, নাম্বার 5 হবে, দেখো কোসেক গেল, এবার হচ্ছে কি সেক। তাহলে সেক থিটা সমান আমরা কি পেতে পারি, দেখো সেক থিটা সমান হচ্ছে 1/cos থিটা। নাম্বার 6 কি হবে, tan, ঠিক আছে। tan সমান কি হবে 1/cot, tan থিটা সমান হবে 1/cot। এখানে মজার বিষয় হচ্ছে এই দুইটা অনুপাতের, tan এবং cot, এই দুইটা অনুপাতের কিন্তু দুইটা করে সূত্র। দেখো কটের একটা সূত্র কি পেয়েছি আমরা, দেখো কটের একটা সূত্র পাইছি 1/tan, আর tan এর একটা সূত্র পাইছি কি 1/cot। কটের আরো একটা সূত্র আছে, সেটা হচ্ছে এই দিক থেকে এদিকে নামবে, এই যে এই দিক থেকে এদিকে নামবে। তাহলে কটের আমরা একটা সূত্র লিখি, cot ইজ ইকুয়াল টু এদিক থেকে এদিকে নামবে, তার মানে cos থিটা বাই সাইন থিটা। এবং সর্বশেষ যে সূত্রটা এই ষড়ভুজের বেলায়, সর্বশেষ যে সূত্রটা সেটা হচ্ছে tan থেকে, আমরা tan এর যখন সূত্র লিখবো তখন এদিক থেকে এদিকে যাবে, কিন্তু এদিক থেকে এদিকে যাবে। তাহলে tan সমান এদিক থেকে এদিকে, কটের বেলায় কিন্তু এদিক থেকে এদিকে আসছে, tan এর বেলায় এদিক থেকে এদিকে যাবে। তাহলে tan সমান
tan থিটা ইজ ইকুয়াল টু sin থিটা বাই cos থিটা। তাহলে দেখো একটু খেয়াল করো, প্রথমে সাইন সমান কি, আর সাইন সমান 1 বাই কোসেক, এদিকে গেছে দেখছো 1 বাই কোসেক। তারপর cos সমান কি হবে 1 বাই sec, এই যে দেখো 1 বাই sec। আর cot সমান কি 1 বাই tan। কটের কিন্তু আরেকটা সূত্র আছে, দেখো এই যে কটের আরেকটা সূত্র হচ্ছে কি, এই সূত্রটা সবচেয়ে বেশি ব্যবহার হয় কিন্তু, এটা থেকে 1 বাই cot থেকে এভাবে নিচের দিকে এভাবে যাবে cos বাই sin। তারপর হচ্ছে কোসেক, কোসেকের সূত্র হচ্ছে কি এদিকে আসবে, এই যে কোসেকে আমরা যেহেতু কোসেকের সূত্র বের করতেছি তাহলে এদিকে আসবে 1/sin। এখন আমরা সেকের সূত্র বের করবো, তাহলে 1/cos। এই দেখো সেকের সূত্র হচ্ছে 1/cos। আমরা ট্যানের সূত্র বের করবো 1/cot, এই যে ট্যানের সূত্র 1/cot। আবার ট্যানের একটা সূত্র হচ্ছে sin/cos। ঠিক আছে, এই 8টা সূত্র গত পর্বে ছিল 6টা, এই পর্বে ছিল 8টা। এরপর আমরা আরো কয়েকটা সূত্র যেগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা পরবর্তী পর্বে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।